আমার মনে হয় অনেক বেশি নেগেটিভটাতে ফোকাস করছি। আমি যতদূর দেখেছি যে সবাই কিন্তু সিনেমার গল্প, সিনেমার ভিজুয়াল, সিনেমার গান, সিনেমাতে মীরা আগুনের কেমিস্ট্রি, এলেনা আগুনের কেমিস্ট্রি, এগুলো নিয়ে অনেক পজিটিভ কথা বলছে। সো আমি অ্যাজ আ পার্সন সবসময় পজিটিভ থাকতে চেষ্টা করি এবং আমি মনে করি রকস্টারের টিমও খুবই পজিটিভ একটা টিম। সো আমরা পজিটিভটাতে ফোকাস করতে চাই। আর সত্যি কথা বলতে অবশ্যই একজন অ্যাক্টর যখন কাজ করে তার ডেডিকেশন থাকে, সে অনেক সময় দিয়ে নিজেকে প্রিপেয়ার করে কাজটা করে, সাকিব ভাইও তাই। সো কিন্তু আমি এটাও মনে করি যে ওনার যে এই 27 বছরের পথ চলা, নিশ্চয়ই এখানে অনেক আপস অ্যান্ড ডাউনসই ছিল, আপস অ্যান্ড ডাউনস আরও থাকবে, কিন্তু উনি নিজেকে সবসময় প্রমাণ করে গেছে। এবং রকস্টারের মাধ্যমে যেহেতু আমি সবার সাথেই একমত যে রকস্টার একদমই ডিফারেন্ট ধরনের একটা ফিল্ম। সো ডিফারেন্ট কোনো কিছু চেষ্টা করার যেই মানে মোটিভেশনটা, এইটা যেন আমরা না হারিয়ে ফেলি, যেন ফিউচারে সব ধরনের সিনেমা আমরা সিনেমা হলে দেখতে পারি। একই রকমের সিনেমা অনেকগুলো না হয়ে আমরা যদি ভিন্ন ভিন্ন রকম দেখি, যেমন গতবারও অনেক ডিফারেন্ট জনরার সিনেমা ছিল, এবারও কিন্তু রকস্টারের সাথে সাথে বাকি যে সিনেমাগুলো আছে সেগুলো ভিন্ন। সো আমরা চাইবো যে পরের বছর ঈদে আমরা যেন আরও ডিফারেন্ট ডিফারেন্ট ফিল্ম দেখতে পারি। সো এই নতুন কিছু ট্রাই করার এই মোটিভেশনটা না হারিয়ে আমরা যেন একটু পজিটিভ সাইডটাতে ফোকাস করি, আমি এটাই চাই। গল্পটার যে পেসিংটা, এটা আসলে আমাদের ইউজুয়াল যেটা আমরা দেখি যে অনেক ফাস্ট পেসের গল্প কিংবা অনেক অ্যাকশন থাকছে, আইটেম সং থাকছে, সেরকম গল্প এটা না। এটা কিছুটা ঠান্ডা ধাঁচের গল্প। গল্পের স্টোরি টেলিংটা আমরা যদি একটু বলি একটু ডিফারেন্ট। সো ডিফারেন্ট কোনো কিছু তো একটু টাইম লাগে দর্শকের ইউজ টু হতে। তো আমার মনে হয় ধীরে ধীরে, আমি যেমন ফার্স্ট ডেতে যেটা দেখেছি, তারপর সেকেন্ড, থার্ড এবং আজকে কিন্তু ভীষণ পজিটিভ রিভিউ পাচ্ছি। সো আমার মনে হয় সময়ের সাথে সাথে দর্শক আস্তে আস্তে এটাকে অ্যাকসেপ্ট করে দেবে। ডেফিনেটলি এই মানে যখন আসলে কোনো কেউ পজিটিভ কোনো কিছু বলে, স্পেশালি পুরো টিমই একটা কাজের পেছনে আসলে অনেক কষ্ট করে, একটা কাজের পেছনে অনেক স্ট্রাগল থাকে। আমরা তো পর্দায় আসলে ফাইনাল প্রোডাক্টটা দেখি, এটার পেছনে আসলে একদম রিলিজের আগ মুহূর্ত পর্যন্ত, ইনফ্যাক্ট রিলিজের পরেও আমাদের কি পরিমাণ টেনশন, কি পরিমাণ হার্ডওয়ার্ক থাকে, এটা আমরা বুঝি। সো যখন আমাদের হার্ডওয়ার্কটাকে সবাই অ্যাপ্রিসিয়েট করে, সেটা ডেফিনেটলি খুবই ভালো লাগার মতো একটা ব্যাপার। এবং তার উপর যখন সাকিব ভাইয়ের ফ্যানরা বলে, সেটা তো ডেফিনেটলি আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এবং সেটার জন্য আমি রুশো ভাইয়াকেও একটা থ্যাংক ইউ দিতে চাই যে ও এত সুন্দরভাবে এই জুটিটাকে পর্দায় উপস্থাপন করেছে। এবং আমি মনে করি শুধু মানে সাকিব সাবিলা বা আগুন মীরার জুটিটা না, প্রতিটা ক্যারেক্টারই, মানে যেমন মিথিলাপুর এলেনা ক্যারেক্টার বলি বা সুনিধি আপুর ক্যারেক্টার বলি, বা আমি যদি আমাদের কাজী সাবিরের ক্যারেক্টারটা বলি, প্রত্যেকটা ক্যারেক্টার আসলে নিজের জায়গা থেকে দুর্দান্ত অভিনয় করেছে। এবং এটার ক্রেডিট আসলে পুরো টিমকে দিতে হয়। যা বলার ওনারাই বলে দিচ্ছেন। এবং